আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্যে 23 তারিখ প্রথম দফায় বিধানসভা ভোট এবং 29 তারিখে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট রয়েছে। এই ভোট কেন্দ্রে এবার গিয়ে আপনি ভোট দিতে পারবেন কি না এটা নিয়ে সংশয় রয়েছে, কারণ এবার কিন্তু গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় কিন্তু বহুত মানুষের কিন্তু নাম ডিলিট হয়ে গিয়েছে, বহুত মানুষের নাম বাতিল হয়ে গিয়েছে। তো আপনি ভোট দিতে পারবেন কি না সেটা সংশয়, ভয়, এটা বিভ্রান্তির মধ্যে আছেন। তো সেটাই আপনারা কিন্তু স্পষ্ট জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। রাজ্য এবং দেশের সমস্ত রকম খবরাখবরগুলো আপনারা সবার আগে আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবেন, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটু জয়েন হয়ে যাবেন। আপনারা জানেন যাদের নাম আপনাদের ডিলিট হয়ে গিয়েছে আপনাদের কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছিল। আপনার পুনরায় নামটা তোলার জন্য ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হয়েছিল। ইতিমধ্যে আপনারা অ্যাপিল করেছেন। অ্যাপিল করার পরে এই মুহূর্তে আপনাদের কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদেরকে নিয়ে কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়নি। আপনারা জানেন এর আগে যখন আন্ডার অ্যাডজুডিকেশনে অনেকেরই নাম ছিল, আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়েও কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ছিল, বের হয়েছিল, ফলে আপনি ফাইনাল ভোটার লিস্টে উঠে গিয়েছেন। ঠিক তেমনই যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার পরে তো আপনাদেরও একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে, তারপরে আপনারা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠবেন। তো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আজকে 15 এপ্রিল দাঁড়িয়ে এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিয়ে কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়নি, বোঝার চেষ্টা করবেন। আর ইলেকশন রয়েছে 23 তারিখে, প্রথম দফার ইলেকশন 23 তারিখে রয়েছে। তো এই যে একটা সময় রয়েছে, এই কম সময়ের মধ্যে কিন্তু কোনো মতেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছেন, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই মুহূর্তে আর ভোট দিতে পারবেন না। সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করতে পারবেন না সামনের বিধানসভা ভোটে, কারণ এটা একটা লং জার্নি। এই কম সময়ের মধ্যে যারা ট্রাইব্যুনালে হাজার হাজার মানুষ আবেদন করেছেন আপনাদের সমস্ত নথি যাচাই বাছাই প্রক্রিয়া এগুলো সম্পূর্ণ করে এই 2-1 দিনের মধ্যে বা এই কয়েক দিনের মধ্যে যে আপনাদের নিয়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে এটা কিন্তু অসম্ভব বিষয়। তাই নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছেন সাথে সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট হয়ে গেল যাদের নাম ট্রাইব্যুনালে ছিল এতদিন ধরে আপনাদের আবেদন করার পরে আপনাদের কিন্তু এই মুহূর্তে বিধানসভা ভোটে অংশগ্রহণ করার যে আপনাদের অধিকার সেটা আপনারা হারিয়ে ফেললেন। আপনারা কিন্তু বিধানসভা ভোটে এবার অংশগ্রহণ করতে পারছেন না, ভোট দিতে পারছেন না। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের ট্রাইব্যুনালে আবেদন করার পরে কতদিন পর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে। এটা একটা লং জার্নি প্রসেস। আশা করা যায় এটা আপনাদের বিধানসভা ভোটের আগে তো কোনো মতেই হচ্ছে না, বিধানসভা ভোটের পরপরই হবে। তাই বলে ভয়ের বা চিন্তার কোনো বিষয় নেই। আপনারা এবার ভোট দিতে পারবেন না তাই বলে সারা জীবন ভোট দিতে পারবেন না এরকম কিন্তু না। যেহেতু এই ভোটের আগে এই বিষয়গুলো পুরোপুরি সম্পূর্ণ করা কাজগুলো ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের নিয়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করা, নতুন করে ভোটার লিস্ট প্রকাশ করা, এগুলো যেহেতু এই কম সময়ের মধ্যে সম্ভব নয় তাই কিন্তু এবার শুধু আপনি বিধানসভা ভোট দিতে পারবেন না। পরবর্তী থেকে যখন ভোট হবে অবশ্যই কিন্তু আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করার পরে পরবর্তীতে যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে যখনই বের হোক না কেন সেই লিস্টে আপনার নাম থাকে। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা আপনারা জিজ্ঞাসা করছেন এবারে আমরা ভোট দিতে পারবো কি না, আপনারা কিন্তু এবারে কোনো মতেই ভোট দিতে পারবেন না সুপ্রিম কোর্টের রায়। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।